তো ভাই আমি একটা কথা বলি কি, সিঙ্গাপুরে আপনার 14 লক্ষ টাকা 15 লক্ষ টাকা খরচ করে আসছে, আর 2-1 লক্ষ টাকা দিয়ে যদি আপনারা যদি ইউরোপ যেতে পারেন তাহলে ভালো হবে। কারণ সে ইউরোপ গেলে আপনার লাইফ সেটেল, আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন এক সময়। কিন্তু সিঙ্গাপুরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন না ভাই, এই সুযোগ দেয় নাই। আর সিঙ্গাপুরে আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু আপনাকে, অনেক বাধা পেরিয়ে যেতে হবে ভাই। 14 লক্ষ টাকা 15 লক্ষ টাকা খরচ করে যদি সিঙ্গাপুর আসে, আপনি একটু থিঙ্কিং করেন ভাই। যদি আপনি 50,000 টাকা বেতন উঠান, এই 50,000 টাকা বেতন উঠালে আপনার খাওয়া খরচ আছে, আপনার ফ্যামিলি খরচ, এরপর আপনি সম্পূর্ণ টাকাই যে আপনার নিজের টাকা দিয়ে আপনি সিঙ্গাপুর আসেন তা তো না। অনেক প্রবাসীরা দেখা যায় যে এখান সেখান থেকে হাওড়ার থাকে বা ধার দেনা করে আসে। তখন দেখা যায় যে এই ঋণটা দিতে গেলে আপনার অনেকটা অনেক অনেক সময় লেগে যায়, অনেক পরিশ্রম করতে হয়। এক দ্বিতীয়ত অনেক সময়ের প্রয়োজন হয় এই ঋণগুলো শোধ করতে। তো সেই ক্ষেত্রে বললাম আর কি, যে 14 লাখ 15 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর আসছে, যদি আরও 2-1 লক্ষ টাকা খরচ করে যদি ইউরোপে যাওয়া যায় তো তাহলে বেটার। আর যদি মনে করেন যে না আমি ইউরোপে যাবো না, আমি সিঙ্গাপুরেই যাব, তাহলে আপনি সিঙ্গাপুরে আসতে পারেন ভাই।